আরে ঝাড়ে বাঁশ একরকম হয়। ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং, এর থেকে আর নোংরা কথা কি হতে পারে? ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না, সরল ঝাড়ে সরল বাঁশ হয়, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয়, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয়। মমতার ঝাড়ে ওই রকম মালই তাই। মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা। প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন, অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, এর থেকে আর খারাপ কি বলি বলুন? ওর কথার উত্তর দিই না। দাদা, 26-এর নির্বাচনের আগে দলকে শক্তিশালী করবার জন্য এবং এই রাজ্যে থেকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য কি চিন্তা ভাবনা করছে আপনারা বুঝতে পারবেন। 26-এ তাড়াহুড়া করছেন না। আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছেন। এ তো কারেন্ট হিসাব। লোকসভাতে 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি। যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির স্লোগান এক রহেগে তো সেফ রহেগে, এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে। আমার স্লোগান একটাই, हेलो डब्ल्यूबी, बाय बाय टीएमसी, बाय बाय टीएमसी। शुभेंदु दा, ये कालीगंज तो संख्यालघु की एरिया है, इसमें आपका कोई स्पेशल स्ट्रेटेजी है लीड करने के लिए? आपका कोई परसेंटेज वोट है, उससे ज्यादा वोट के लिए आपके कोई स्ट्रेटेजी? देखिए वोट में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा। हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है। कुछ दिन पहले सागरदुर्ग में जो बाई इलेक्शन हुआ, संख्यालघु वोट बीजेपी में नहीं दिया, वो लोग कांग्रेस को दे दिया। संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए। लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान, शमशेरगंज, मोथाबाड़ी, महेशतला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी वो लोग 57% है, क्या करेगा वो लोग को पूछ लीजिए, मुझे पूछने का जरूरत नहीं है।